আজকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। সারা দেশের মতো সিরাজগঞ্জেও চলছে আয়োজন। সেখানকার স্বেচ্ছাসেবকরা অর্থবহ অবদানের মাধ্যমে সমতা ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে। একঝাঁক মানবিক স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফার রুবেল। শুভ সকাল রুবেল। শুভ সকাল রুবেল। শুভ সকাল জুবাইর এবং রুনিয়া, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস। আসলে এই দিবসটি কিন্তু অনেকটাই জাঁকজমকভাবে সারা বিশ্বে পালিত হচ্ছে। একই সাথে কিন্তু সেই সিরাজগঞ্জে কিন্তু পালিত হচ্ছে স্বেচ্ছাসেবী দিবসটি। দেখার চেষ্টা আপনি দেখতে পারবেন সকাল থেকেই মূলত সিরাজগঞ্জের একঝাঁক স্বেচ্ছাসেবী তারা কিন্তু এখানে সেই বর্ণাঢ্য র্যালির জন্য তারা প্রস্তুতি নিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা র্যালি করবেন। দিনব্যাপী তাদের নানা আয়োজন রয়েছে, সেগুলো করবেন। মূলত কথা বলতে যাচ্ছি এখানে যারা স্বেচ্ছাসেবীরা রয়েছেন, যারা দিনভর মানুষের জন্য কাজ করে থাকেন, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে থাকেন, যাকে আমরা মানবতার ফেরিয়াল বলে থাকি, সেই মামুন বিশ্বাসও রয়েছেন আমাদের মাঝে। কথা বলবো তার সাথে। অসহায় মানুষদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন, দুর্যোগ দেখলে ত্রাণ নিয়ে পাশে গিয়ে দাঁড়ান, কেন করেন কাজগুলো? ধন্যবাদ সকালে বাংলাদেশ যমুনা টেলিভিশনকে। আজ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস। আমরা যারা স্বেচ্ছাসেবী কাজ করি আসলে একটা মানুষকে ভালো রাখার জন্য, এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রতিবন্ধী এবং বিভিন্ন সমাজে অসহায় মানুষগুলো পড়ে থাকে, তাদের নিয়ে কিন্তু কাজ করি। সারা বাংলাদেশের মধ্যে আমাদের সিরাজগঞ্জ জেলা কিন্তু মানবিক সংগঠন এবং ব্যক্তিগত সংগঠন সবচেয়ে বেশি। এটা আমাদের খুব ভালো লাগে যে আমরা যে কোনো সময় যে কোনো মানুষ বিপদে বলে ছুটে যেতে পারি। দিন শেষে আসলে একটাই মানুষের হাসি ফোটানো হলো আত্মতৃপ্তি। কারণ আমরা প্রত্যেকে নিজের খেয়ে বোনের মহিষ তাড়ানোর মতো কাজ করি, কারণ এখানে কিন্তু কোনো লাভ থাকে না, কিন্তু একটা মানুষ ভালো থাকে, এটাই হচ্ছে আমাদের পরম আত্মতৃপ্ত। আমরা আপনাকে সেটাই আমরা চাই যে সুখ পাখি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে অসহায় মানুষগুলোর জন্য, এমনকি মানুষকে কর্মসংস্থান করে দেন আপনারা, কেন করেন এগুলো? আসলে আমি ধন্যবাদ জানাই যে আজকে যারা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস করছে আর কি, যেটা ঘোষণা দিয়েছে আর কি। কারণ স্বেচ্ছাসেবী যদি না থাকতো আজকে এই পৃথিবীটাকে আপনারা সুন্দর দেখতে পারতেন না। কারণ এই পৃথিবীটাকে সুন্দর করে রাখছেই হলো স্বেচ্ছাসেবীরা। স্বেচ্ছাসেবীদের ভূমিকা অপরিহার্য পৃথিবীতে। আর আমরা সুখ পাখি থেকে আমরা এই কাজটি করে আসছি, যে অসহায় মানুষের পাশে একটু ভালো রাখার জন্য, দেশটাকে ভালো রাখার জন্য। ধন্যবাদ। যখনই দেখি কোনো মানুষ অসহায় হয়েছে দৌড়ে চলে যান, সেখানে সেবা দেন তাদেরকে, কেমন লাগে? এটা আসলে একটা আত্মতৃপ্তি, মানে মনের উৎফুল্ল থেকেই এই কাজটা শুরু করা। স্বেচ্ছাসেবীর মানে কোনো কারোর সাথে তুলনা হয় না। তারা যে কাজগুলো করে সেটা একদম প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করে যায়। ইনশাল্লাহ চেষ্টা করব আমরা সারা জীবন এই কাজটা করার জন্য। কেমন লাগে আপনাদের কাজগুলো করতে পেরে? নিঃসন্দেহে ভালো লাগে, আত্মতৃপ্তি লাগে। এই সমস্ত কাজের সাথে জড়িত থাকতে পেরে মাঝে মাঝে নিজেকে গর্বিত মনে হয় যে আমি ভালো ভালো মানুষের সাথে আমরা সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি। এবং ধন্যবাদ যমুনা টিভিকে, ধন্যবাদ সকালের। ধন্যবাদ আপনাকে। যখনই মানুষের বিপদ হয়, রক্তের প্রয়োজন, তখনই ছুটে চলে যান আপনারা যারা রয়েছেন তারা, কেমন লাগে কাজগুলো করতে পেরে? আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভালো লাগে। আমরা অসহায় মানুষের পাশে থাকতে পেরে নিজেদের আত্মপ্রশান্তি লাভ করতে পারি। আর আমরা চাই যে সর্বক্ষণই যেন আমরা অসহায় দুস্থ লোকের পাশে দাঁড়াতে পারি। আর আমাদের সিরাজগঞ্জের সকল স্বেচ্ছাসেবী ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো যেন তারা সবাই আমাদের সকল কাজে সহযোগিতা করে। আর আমাদের সিনিয়ররা অবশ্যই আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন, ভবিষ্যতেও করবে। ধন্যবাদ আপনাকে। এই যে কাজগুলো যখন করেন কেমন লাগে, এবং সব কিছু মিলে মানুষের সেই চোখের অপারেশন থেকে শুরু করে সমাজের সব ভালো ভালো কাজগুলোই দেখি আপনারা করে থাকেন, কেন করেন এগুলো? ধন্যবাদ। সবাই কিন্তু একটা কথা বলেছে, আত্মতৃপ্তি, এবং আত্মতৃপ্তি একটা ভালো কাজ। এটা পবিত্র কোরআনে প্রত্যেক পাড়াতেই একাধিকবার বলা হয়েছে, নামাজ পড়ো, মানুষের সেবা করো। আর সেবাটা সংগঠিত উপায় করার জন্যেই এই হিউম্যান ফাইট রাইটাররা এরা আছেন। মানব সমাজে মানুষের কল্যাণে কাজ করবে, সংগঠিত উপায় করবে, এরকম কিছু তরুণ উদ্যোক্তা যে নিবেদিত পান, এমন দৃঢ় উদাহরণ দিতে পারে যে আমাদের মধ্যে এমন একজন আছেন যে এই সেবামূলক কাজ করতে গিয়ে তিনি চাকরিটাকে ত্যাগ করেছেন যেন সেবামূলক কাজ করা যায়। অবশ্যই আমাদের পরিতৃপ্ত আছে যেন প্রত্যেকটা প্রধান ধর্মেও কিন্তু মানব সেবার কথা বলা হয়েছে বিভিন্নভাবে, এবং সেই জন্য আমরা সকলে মানব সেবা করে থাকি। এই যে মানব সেবা কাজে ছুটে চলে যান সবসময়, কেমন লাগে সেই কাজগুলো করতে পেরে? অবশ্যই ভালো লাগে, কারণ মানবিক কাজের ভিতরে আত্মতৃপ্তি নিহিত রয়েছে। তো আমরা মনে করি আমরা যারা মানবিক কাজের সাথে আছি, আমরা সবসময় মানুষের পাশে যেভাবে যে কোনো ক্রান্তি লগ্নে দেশের পাশে থাকি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। যখনই দেখি যে অক্সিজেনের ফেরিওয়ালা, অর্থাৎ সেই সমাজের বিভিন্ন জায়গায় গাছ রোপণ নিয়ে কাজ করে থাকেন, মানুষের একটি আত্মতৃপ্তি সেখান থেকে পান, কেমন লাগে সেগুলো করতে পেরে? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগে। আর গাছ রোপণের মাধ্যমে ইহকালীন এবং পরকালীন কল্যাণ হয়, মানুষও উপকৃত হয়, সেটা কিন্তু করার চেষ্টা করি।
উদাহরণস্বরূপ এখানে একটি মরা গাছ ছিল, সেই মরা ডালটি মানুষের জন্য যখন ঝুঁকিপূর্ণ হয়েছিল তখন কিন্তু অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের মাধ্যমে বারবার প্রচার করেছিলাম। সেই ডালটি কেটে ফেলেছে, আমি অনেক আনন্দ পেয়েছি। সেইভাবে নতুনভাবে গাছ রোপণ করে সবাইকে ভালো রাখার চেষ্টা করব। আপনাকে কেমন লাগে কাজগুলো করতে পেরে? অবশ্যই অত্যন্ত ভালো লাগে, কেননা আমরা যখন মানুষের পাশে দাঁড়াই তখন তাদের যে মুখের একটা আত্মতৃপ্তির হাসি, সেই হাসিটা আমাদের অন্তর ছুঁয়ে যায়। কেমন লাগে কাজগুলো করতে পেরে? মানুষের জন্য আজ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। আমরা যখন নিঃস্বার্থভাবে মানুষের জন্য পাশে দাঁড়াই তখন আসলে একটা যে আত্মতৃপ্তি আছে। এবং আজকে স্বেচ্ছাসেবক দিবস হিসাবে সারা বিশ্বের যত স্বেচ্ছাসেবক লোক আছে তাদের আমার পক্ষ থেকে জানাই তাদেরকে স্যালুট। ধন্যবাদ আপনাকে। আসলে প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন যে আসলে সিরাজগঞ্জের প্রতিটি স্বেচ্ছাসেবী কিন্তু একটি কথা বলছেন যে মানুষের জন্য, অর্থাৎ প্রতিটি সময় কিন্তু তারা চায় অসহায়, দরিদ্র এবং যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ তাদেরকে এগিয়ে নিয়ে যেতে মূলত তাদের এই কাজগুলো করে থাকে। এবং সকলে কিন্তু সেই একটি গল্পের যে প্রবাদে রয়েছে যে নিজের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো কিন্তু তারা সেই কাজগুলো করেন সবসময়। এমনটাই কিন্তু দেখি সিরাজগঞ্জের এই একজাক তরুণকে। এই একজাক তরুণ আছে বলেই সিরাজগঞ্জ এত সুন্দর আছে এবং সিরাজগঞ্জের অসহায় দরিদ্র মানুষগুলো কখনোই তারা পিছিয়ে থাকে না এবং সবসময় তারা কিন্তু এগিয়ে যায় সব কাজেই।